হ্যালো, আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী সবাই কেমন আছো? আর সবাই সুস্থ থাকো এই কামনাই করি। প্রথম হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীতে কোনো জিনিসই অনর্থক সৃষ্টি করে না। প্রকৃতির মধ্যেই লুকিয়ে রয়েছে প্রত্যেকটা রোগের আসল সমাধান। কিন্তু আমরা ঠিক সময় সেগুলো ব্যবহার করতে পারি না। আজ আমি এমন একটি সবজির কথা বলবো যা আমাদের প্রচুর হেলথ বেনিফিট দেয়। এই বিশেষ সস্তা সবজিটি হলো উচ্ছে বা করলা। তাই বন্ধুরা দেখো আমি আমার বাগানে চলে এসেছি। এই দেখছো আমার এই নেটের ছান্না, এই প্রচুর উচ্ছে গাছ হয়ে রয়েছে। দেখো কতগুলো উচ্ছে গাছ রয়েছে, প্রচুর ফুল ধরে আছে এবং ছোট বড় অনেক উচ্ছে হয়ে রয়েছে। আমি এখন উচ্ছে তুলবো। আর এই বাজারের কেনা উচ্ছে বা করলার চেয়ে এই নিজে হাতে লাগিয়ে সেই ফসল তোলার আনন্দটাই আলাদা। উচ্ছে বা করলার গুণ উপকার বলে শেষ করা যাবে না। অনেক উপকার থাকা সত্ত্বেও অনেকের উচ্ছে ও করলা খাওয়া নিষেধ, তাদের খেলে ক্ষতি করবে। তা আমি ভিডিওর শেষে বলে দেবো কাদের উচ্ছে বা করলা খাওয়া উচিত নয়। অনেকেই উচ্ছে বা করলা তেতো বলে দেখে মুখ বাঁকায়, কিন্তু ডাক্তাররা বলছেন উচ্ছে করলা খেলে আমাদের শরীরের অর্ধেক রোগ নাকি ভালো হয়ে যায়। তাই উচ্ছে করলা তেতো অনেকেই তো খেতে চায় না। উচ্ছে বা করলাকে একটু আলাদাভাবে করে খাওয়ালে সবাই চেটে মুছে ছোট বড় সবাই খাবে। আমি আমার ভিডিওর শেষে একটা উচ্ছের বিশেষ ভর্তা দেখাবো। এই ভর্তা করলে সবাই চেটেপুটে খেতে বাধ্য হবে। ছেলে বুড়ো সবাই খাবে, বাচ্চা বুড়ো সবাই ভালোবাসবে। এটা খেতে অতটা তেতো লাগে না। আর এই ভর্তা করে উচ্ছের ভর্তা খেলে উচ্ছের গুণাগুণটা বেশি পাওয়া যায়। প্রথম হচ্ছে উচ্ছে বা করলা খেলে আমাদের শ্বাসরোধ দূর হয়। উচ্ছে বা করলার জুস বার করে তার সঙ্গে একটু যদি মধু মিশিয়ে খাওয়া যায় আমাদের অ্যাজমা, ব্রঙ্কাইটিস, গলার প্রদাহ এর বিশেষ উপকার পাওয়া যায়। উচ্চ রক্তচাপ দূর করে, রক্ত স্বল্পতা রোগ দূর করে, রক্তে হিমোগ্লোবিন তৈরি করে, শরীরে রক্তের পরিমাণ বাড়ায়। যারা রক্তশূন্যতা ভুগছে তাদের উচ্ছে ও করলা খাওয়া একান্ত প্রয়োজন। এছাড়া উচ্ছে ও করলা মাথার ব্যথা, মাথার যন্ত্রণা রোগ ভালো করে। ম্যালেরিয়া রোগেরও ভালো কাজ হয়। লিভারের জন্য অত্যন্ত উপকার। লিভারের ক্ষতিকর টক্সিন বের করে দেয়, তাই লিভার ভালো রাখতে সাহায্য করে। লিভারের উচ্ছে ও করলা উচ্ছে ও দেহের পেটের জন্য অত্যন্ত উপকারী। উচ্ছে ও করলা পেটের জন্য অত্যন্ত উপকার। পেটের যে কোনো রোগ ভালো করে। উচ্ছের যে তেতো উপাদান থাকে তা আমাদের শরীরের ডাইজেস্টিভ এনজাইম বাড়াতে সাহায্য করে। খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি রোগ দূর করে। আর হচ্ছে যে উচ্ছে বা করলা আমাদের কোলেস্টেরল হাই, যে কোলেস্টেরলের শরীরে যে রক্তে যে কোলেস্টেরলের মাত্রা সেটা কমিয়ে দেয়। আর করলা অসাধারণভাবে হার্ট অ্যাটাক, হার্টের রোগ, স্ট্রোকের ঝুঁকি কমায়, রক্তনালীকে পরিষ্কার রাখে। আর রক্তে রক্তকেও উচ্ছে করলা রক্তকে পরিষ্কার রাখে। তাই আমাদের স্কিনেরও খুব উপকার হয়। স্কিনের যে কোনো রোগ ভালো হয়। ব্রণ, ফুসকুড়ি, মেচেতা দূর হয়ে যায়, স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। আর করলা বা উচ্ছেতে ক্যালোরি খুবই কম, ফাইবার বেশি থাকায় ওজন কমাতেও সাহায্য করে। আমাদের দীর্ঘক্ষণ পেট ভরে থাকে করলা বা উচ্ছে খেলে। করলা ও উচ্ছে যদি ডায়াবেটিসের জন্য একদম সুগার বা ডায়াবেটিস রোগের জন্য হচ্ছে মহা ঔষধ যাকে বলে। কেউ যদি ডায়াবেটিস ও সুগার রোগী কেউ যদি ডেইলি একদিন ছাড়া করলা বা উচ্ছের জুস বের করে যদি কেউ খায় তার সুগার তার কমবেই। ডায়াবেটিস রোগ এতে উচ্ছে বা করলার জুসে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। তার ডায়াবেটিস কমবেই উচ্ছে করলা খেলে নিয়ম করে। জুস করে খেতে হবে। আর আমরা জুসের বদলে আমরা কী করি?
আমরা কী করে স্প্রাইট খাই, স্প্রাইট এসব খেয়ে কি আমাদের আরও ক্ষতিকর আমরা ডেকে আনি, আমাদের রোগ আমরা নিজেরাই ডেকে আনি। কিন্তু আমরা যদি ১ দিন ছাড়া বা সপ্তাহে ২ দিন কি ৩ দিন নিয়ম করে যদি আমরা করলার জুস খাই, যার ডায়াবেটিস নেই তার তো আসতে পারবেই না। আর যার ডায়াবেটিস বা সুগার আছে, তার ডায়াবেটিস সুগার আস্তে, আস্তে ধীরে, ধীরে কমবে। কমে তার নিয়ন্ত্রণে থাকবে কমে। আর ডায়াবেটিস থেকেই আমাদের কত মরণাপন্ন ব্যাধি এনে দেয়। যেমন ডায়াবেটিস বেশি দিন থাকলে বা হাই ডায়াবেটিস থাকলে, হাই সুগার থাকলে তার কিডনি খারাপ হয়ে যায়, হার্টের রোগ এসে যায়, চোখে অন্ধত্ব রোগ এসে যায়। তাই ডায়াবেটিস হচ্ছে খুব একটা খারাপ রোগ। তাই আমরা এই ডায়াবেটিসের হাত থেকে বাঁচার জন্য আমরা এই করলার জুস খাবো। এছাড়াও সব থাকতে যেটা আমাদের মানে বর্তমান আমাদের পৃথিবীতে চলছে যে রোগ মহামারীর মতো হয়ে দাঁড়িয়েছে, যে মরণব্যাধি রোগ যেটা হলো ক্যান্সার। এই উচ্ছে ও করলা ক্যান্সার প্রতিরোধ করতে পারে। উচ্ছে বা করলার মধ্যে যে ফ্রি রেডিকেল ড্যামেজের কারণে ক্যান্সার হয়, তার বিরুদ্ধে উচ্ছে বা করলা বিরাটভাবে কাজ করে। করলা যেমন ক্যান্সারের মধ্যে প্রোস্টেট ক্যান্সার, ওভারি ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলো দূরে রাখতে সাহায্য করে। এইসব রোগগুলো দূরে রাখতে সাহায্য করে। আর ক্যান্সার এর বিরুদ্ধে উচ্ছে ও করলা ক্যান্সারের বিরুদ্ধে ভালোই কাজ করে। এছাড়া করলায় রয়েছে ভিটামিন এ, যেটা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে, চোখের ম্যাকিউলা, চোখের রেটিনাকে ভালো রাখে, দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। যে রোগ এমন এছাড়া আমি যে বলেছিলাম যে উচ্ছে মানে কাদের খাওয়া উচিত নয়, বা উচ্ছের যে একটা আমি বলেছিলাম উচ্ছের একটা রেসিপি দেখাবো, উচ্ছে ভর্তা যেভাবে করলে যে উচ্ছে ভর্তাটা করলে বাচ্চা বুড়ো সবাই খাবে, তেতো খুব একটা লাগবে না, অথচ উপকারের দিক থেকে উচ্ছের পুরো উপকার বা করলার উপকারটা বেশি পাওয়া যাবে এইভাবে ভর্তা করে খেলে। আমরা করলাকে ভালো করে ধুয়ে ফেলবো, উচ্ছে বা করলাকে ভালো করে ধুয়ে ফেলবো, ধুয়ে মাঝখান থেকে কেটে ওর সঙ্গে কাঁচা কলাকে কেটে টুকরো, টুকরো করে কেটে দেবো। আলুটা আমার সুগার বলে দিই না, কিন্তু অল্প আলু ওর সঙ্গে দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে তারপর ওকে সেদ্ধ করে নিয়ে তারপর কড়াতে পেঁয়াজ, আদা বা থেঁতো, রসুন থেঁতো দিয়ে, লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে ফেলবো। তারপর শুকনো লঙ্কা একটু, কাঁচা লঙ্কা একটু দিয়ে ভালো করে চটকে ভর্তা করলে এই পেঁয়াজটা দিয়ে দারুণ খেতে লাগে, অসাধারণ লাগে। উচ্ছের তেতো খুব একটা লাগে না, আর উচ্ছেকে এইভাবে সিদ্ধ করে খেলে উপকারটা বেশি পাওয়া যায়। আর হচ্ছে যে উচ্ছে কাদের খেতে নেই, উচ্ছে বা করলা খেতে নেই, করলা উচ্ছে সবার খেতে নেই। যাদের শরীরে কম ব্লাড সুগার আছে তাদের খাওয়া উচিত নয়, যাদের উচ্ছে খেলে অ্যালার্জি হয় তাদের খাওয়া উচিত নয়, আর গর্ভবতী মহিলাদের খাওয়া উচিত নয়। তাই এই বলে শেষ করছি।